আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে রান্না হইব পাঙ্গাস মাছের ভুনা। তো সর্বপ্রথম লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মাছের সাথে। তো হলুদ দিয়ে ভালোভাবে এটি মিক্স করে নিলাম। মিক্স করা আমার শেষ। তো এখন তেলে ভালো করে ভাইজা নেব। তো তাওয়াটা গরম হয়ে গেছে। তো তাওয়ার মধ্যে এখন তেল দিয়ে দিলাম। প্রথমে একটু চুলার আঁচটা একটু বেশি দিতে হইব। তারপরে মাছটা দেওয়ানোর 2-3 মিনিট পরে চুলাটা একদম কমায় দিতে হবে যাতে মাছটা না পুড়ে গেলে কিন্তু ফাঙ্গাস মাছ যেহেতু তেলাক্ত মাছ, এতে খাইতে টেস্ট বেশি একটা ভালো হইব না। তো মাছগুলা উল্টে উল্টে দিতেছি আমি। উল্টে দেওয়ার পরে ভালোভাবে বাইজা তারপর বুনা করে নেব। একের পর এক উল্টে দিতেছি। আবার মাছটি ভাজা হয়ে সালে ওই মাছ ভাজার তেলটা দিয়ে আবার মশলা কষাইলাম। তো আমার মাছ ভাজা হইয়া গেছে, তখন উঠে নিতেছি একের পর এক। মাছগুলো হয়ে গেছে, তো ওই তেলটারে আবার নিয়ে দিয়ে দেন পেঁয়াজ রসুন মশলা কষানোর জন্য। তো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম রসুন, দিয়া ভালোভাবে লাল করে সেরা তারপরে হলুদ দিয়ে দেন। তো হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া আর আমার হাতে বানাই না মিক্স মশলা। তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়া একটু কষাইয়া তারপরে সামান্য একটু পানি দিয়ে দিছি, কারণ যাতে মশলাটা না ফুইরা যায়। আর চুলার আঁচটা কমে রেখে মশলা দিতে হইব। তো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, তো এখন টমেটোগুলো দিয়ে দিতেছি। টমেটোটি ভালোভাবে কষাইয়া তারপরে গরম পানি দিয়ে দেন। গরম পানিটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করার পরে তারপরে দিয়ে দেন মাছগুলা। এই যে দেখেন গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে ভালোভাবে এটারে কষাইয়া নেন আরেকটু। এখন পাকাইলিস তখন একের পর এক মাছগুলা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হইব, কারণ মাছের ভিতরে আবার মশলাটা ঢুকতে হইব। তো কারণ এটি তেলাক্ত মাছ। এই যে দেন প্রায় রেডি হয়ে গেছে। তো এখন আবার কিছু দিয়ে দিলাম টমেটো কুচি, তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়া ঢাকনা দিয়া 5-7 মিনিট পরে তারও ধনিয়া পাতা দিয়া দেন। তো ঢাকনাটা উল্টে এখন ধনিয়া পাতা দিয়া ভালোভাবে আবার ধনিয়া পাতাটা আবার ঢাকনা দিয়া সিদ্ধ করে নেন। তো এই যে দেখেন প্রায় রেডি হয়ে গেছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ ফলো করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।